হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর দ্বিতীয় অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Green Limited is considering two mutually exclusive projects. The expected cash flows of each project are given below. Air Project A, Certainty Equivalent. Project B, Certainty Equivalent. The company has decided to evaluate these projects using Certainty Equivalent method. Company's normal required rate of return is 15% and after tax risk-free rate of return is 8%. অর্থাৎ এখানে বলা হয়েছে গ্রিন লিমিটেড দুটি প্রকল্প নিয়ে বিবেচনা করে, যেখানে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি রয়েছে এবং নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 15% এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। যেখানে প্রজেক্ট এ তে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা এবং প্রজেক্ট বি তে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ 3 লক্ষ টাকা। এইসব তথ্যের উপর ভিত্তি করে এখানে বলা হয়েছে কোন প্রকল্পটি বেটার সেটি নির্ণয় করা। সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে দুটি প্রকল্পেরই এনপিভি। যার এনপিভি বড় হবে সেটি আমি গ্রহণ করব। তাহলে এখন আমি দুটি প্রকল্পের এনপিভি নির্ণয় করতেছি। সলিউশন, সমাধান। প্রজেক্ট এ, টেবল ফর ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করব। ইয়ার সিএফএটি সিই অর্থাৎ সার্টিনিটি ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্টেড সিএফএটি পিপিআইএফ পিবি। এইভাবে চকটি অঙ্কন করার পরে আমি এনপিভি নির্ণয় করব। আপনারা দেখুন, প্রদত্ত প্রশ্নে আমি প্রজেক্ট এ তে একটি চক ব্যবহার করে এনপিভি নির্ণয় করেছি এবং হুবহু আরেকটি চক ব্যবহার করে প্রজেক্ট বি তে এনপিভি নির্ণয় করেছি। তার মানে হচ্ছে আপনারা যদি একটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। তাহলে এবার আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি চকটি অঙ্কন করেছি, এরপরে চকগুলো পূর্ণ করব। এই চকটি পূর্ণ করব হচ্ছে আমি এই টেবল থেকে। এই টেবলের মধ্যে দুই ধরনের উপাদান দিয়েছে, যেখানে এই যে 0 দিয়ে 3 লক্ষ টাকা বলা হয়েছে, এটি হচ্ছে প্রজেক্ট এর প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ, যেটি টেবলের মধ্যে আসবে না। এই যে 1 থেকে 5 পর্যন্ত ক্যাশ ইনফ্লো এর পরিমাণ দিয়েছে, এগুলোই হচ্ছে টেবলের মধ্যে আসবে। আমি যেহেতু প্রজেক্ট এর এনপিভি নির্ণয় করতেছি, সেহেতু আমি প্রজেক্ট এর উপাদানগুলো টেবলের মধ্যে লিখব। সর্বপ্রথম হচ্ছে ইয়ারের মধ্যে আসবে 1 থেকে 5। তারপর হচ্ছে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই যে 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ, এগুলো এখানে বসাবো। এরপর হচ্ছে সার্টিনিটি ইকুইভ্যালেন্ট, এই যে 0.95, 0.90, 0.85, 0.80, 0.75, এগুলো দেখে দেখে হুবহু লিখেছি। অর্থাৎ প্রথম তিনটি কলাম আমি এখান থেকে দেখে দেখে প্রথম তিনটি কলাম পূর্ণ করেছি, হুবহু লিখেছি। এরপর হচ্ছে সিএফএটি এর টাকাটি যদি আমি সার্টিনিটি ইকুইভ্যালেন্ট এর মান দিয়ে গুণ করি, যেটি পাবো সেটি হচ্ছে অ্যাডজাস্টেড সিএফএটি। এরপর হচ্ছে পিপিআইএফ এট দ্য রেট অফ 8%। 8% মানে হচ্ছে এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। এই 8% এর একটি ফ্যাক্টর নির্ণয় করতে হবে নিম্নোক্ত সূত্র ব্যবহার করে। এই যে সূত্রটি পিপিআইএফ সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটি হচ্ছে মুখস্থ সূত্র। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখুন, উপরে হচ্ছে সূত্রের 1, নিচে হচ্ছে 1 প্লাস আর। আর মানে হচ্ছে 8%, এন মানে হচ্ছে আপনি যে বছরের মান বের করবেন সেটি। যেমন 1 বছরের জন্য হলো 1, 2 বছরের ক্ষেত্রে হবে যে 2, 3 বছরের ক্ষেত্রে হবে 3, 4 বছরের ক্ষেত্রে হবে 4, 5 বছরের ক্ষেত্রে হবে 5। এইভাবে আমি এই ফ্যাক্টরগুলো নির্ণয় করব। এরপরে অ্যাডজাস্টেড সিএফএটি এর সাথে এই ফ্যাক্টর দিয়ে গুণ করে যেটি পাবে সেটি হচ্ছে পিবি। এই পিবি এর টাকাগুলো যোগ করে যেটি পাবে সেটি হচ্ছে টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু 7,06,440 টাকা। আমি নির্ণয় করতেছি নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে একটি মুখস্থ সূত্র আছে, we know that NPV equal to TPV minus NCU, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস নেট ক্যাশ আউটলে। টিপিবি নির্ণয় করেছি আমি 7,06,440 টাকা, এটি লিখেছি।
মাইনাস এনসিইউ মানে হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ। এই যে প্রজেক্ট এতে 3 লক্ষ টাকা, এটি আমি লিখেছি। তাহলে 7,06,440 টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 4,06,440 টাকা। এটি হচ্ছে প্রজেক্ট এর এনপিভি। আমার প্রজেক্ট এর এনপিভি নির্ণয় শেষ। এবার হচ্ছে প্রজেক্ট বি এর ক্ষেত্রে ঠিক একইভাবে লিখবে। দেখুন, প্রজেক্ট বি টেবল ফর ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি হেডিংটি লেখার পরে আমি চক অঙ্কন করেছি এভাবে, ঠিক আগের মতো। এর সিএফএটি সিই অ্যাডজাস্টেড সিএফএটি পিবিআইএফ এট দ্য রেট অফ 8% পিবি ছকটি অঙ্কন করার পরে ঠিক আমি প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো আগে বসায় ফেলবো। প্রজেক্ট বিতে দেওয়া আছে, এই যে দেখুন, ইয়ারটা হবে ঠিক একইভাবে 1 থেকে 5 পর্যন্ত প্রজেক্ট এর মতো লিখেছি, 1 থেকে 5 পর্যন্ত। এরপর হচ্ছে প্রজেক্ট বি এর ক্যাশ ইনফ্লোটা হবে এই যে 2 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, এগুলো আমি প্রজেক্ট বিতে লিখেছি সিএফএটি এর পরিবর্তে। তারপর হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট। তো প্রশ্নে বি এর ক্ষেত্রে দেওয়া আছে 0.90, 0.80, 0.70, 0.60, 0.50, এগুলো দেখে দেখে হুবহু আমি এখানে লিখে দিয়েছি। অর্থাৎ এই 3টি কলাম সম্পূর্ণ হয়েছে প্রশ্ন থেকে। এরপরে সিএফএটি এর সাথে সিই গুণ করে অ্যাডজাস্টেড সিএফএটি নির্ণয় করেছি। এরপর হচ্ছে পিবিআইএফ এট দ্য রেট অফ 8%, অর্থাৎ 8% হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। প্রজেক্ট এতে যেভাবে নির্ণয় করেছি ঠিক একইভাবে এই সূত্র ব্যবহার করে প্রজেক্ট বিতেও আমি নির্ণয় করব। এরপর হচ্ছে পিবি অ্যাডজাস্টেড সিএফএটি এর সাথে পিবিআইএফ গুণ করে যেটি পাবে সেটি হচ্ছে পিবি। পিবির সম্পূর্ণ টাকাগুলো যোগ করে যেটি পাবে সেটি হচ্ছে টিপিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু 6,83,120 টাকা। আমি নির্ণয় করতেছি এনপিভি, তাই আমি এনপিভি সূত্র ব্যবহার করে এনপিভি নির্ণয় করব। উই নো দ্যাট এনপিভি সমান টিপিবি মাইনাস এনসিইউ। মুখস্থ সূত্রটি লিখেছি, এরপর মানটা বসিয়েছি। টিপিবি এর পরিবর্তে 6,83,120 টাকা। এরপর হচ্ছে প্রজেক্ট বিতে এনসিইউ বা প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ 3 লক্ষ টাকা, যেটা আমি এখানে লিখেছি। 6,83,120 টাকা থেকে 3 লক্ষ টাকা বিয়োগ করে যেটি পেয়েছি সেটি হচ্ছে এনপিভি 3,83,120 টাকা প্রজেক্ট বি এর ক্ষেত্রে। আমাকে আরো বলা হয়েছে কোন প্রকল্পটি বেটার সেটি নির্ণয় করতে বলেছে। যার এনপিভি বড় সেটি হচ্ছে ভালো। তাহলে দেখুন, প্রজেক্ট এর ক্ষেত্রে 4,06,440 টাকা হচ্ছে এনপিভি, প্রজেক্ট বি এর ক্ষেত্রে হচ্ছে 3,83,120 টাকা। সেক্ষেত্রে প্রজেক্ট এ হচ্ছে ভালো। তাই আমি একটি মন্তব্য লিখব, কমেন্টস। Project A should be selected because its NPV is higher than Project B. যেহেতু প্রজেক্ট বি এর ক্ষেত্রে প্রজেক্ট এ এর এনপিভি ভালো, সেক্ষেত্রে আমি প্রজেক্ট এটাই গ্রহণ করব। আমার প্রদত্ত সমস্যাটি সমাধান করা শেষ। আমি আবার একটু বলে দিচ্ছি, আমাকে দুটি প্রকল্পের কিছু তথ্য দিয়েছে, যেখানে 5 বছরের ক্যাশ ইনফ্লো এর পরিমাণ দিয়েছে এবং সার্টেনটি ইকুইভ্যালেন্ট এর মান দিয়েছে এবং প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ দিয়েছে। আরো দিয়েছে নরমাল রেট অফ রিটার্ন 15% এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। যে ক্ষেত্রে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া থাকবে সেক্ষেত্রে নরমাল রেট অফ রিটার্ন এর কোনো কাজে আসবে না, অর্থাৎ এই 15% কোনো কাজ হবে না। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমি এনপিভি নির্ণয় করব এবং কোনটা বেটার সেটি মন্তব্য আকারে দিব। তার জন্য আমি চক অঙ্কন করেছি কিভাবে, এআর সিএফএটি সিই অ্যাডজাস্টেড সিএফএটি পিপিআইএফ পিবি। এভাবে চকটি অঙ্কন করার পরে আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে ইয়ারটা লিখেছি এবং সিএফএটিটা লিখেছি, সিইটাও লিখেছি। এরপরে সিএফআইটি এর সাথে সিই গুণ করে অ্যাডজাস্টেড সিএফএটি নির্ণয় করেছি। এরপর হচ্ছে পিভিআইএফ 8%, এটা আমি এই সূত্রের মাধ্যমে ফ্যাক্টরটি নির্ণয় করেছি। এই ফ্যাক্টর এর সাথে অ্যাডজাস্টেড সিএফএটি গুণ করে পিভি নির্ণয় করেছি। পিভি এর টাকাটা যোগ করে টোটাল পিভি পেয়েছি। এরপর হচ্ছে এনপিভি সমান টিপিভি মাইনাস এনসিইউ, এই সূত্রটি লিখে আমি টিপিভি থেকে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণটা বাদ দিয়ে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করেছি এবং দুটি একইভাবে নির্ণয় করে যার
এনপিভি বড় সেটি আমি অ্যাকসেপ্ট করেছি বলে একটি মন্তব্য দিয়েছি। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।